যখন আপনি নিয়ন্ত্রণ, দুর্নীতি এবং মাঝে মাঝে পারিবারিক হত্যাকাণ্ডের উপর নির্মিত একটি শাসনের প্রধান হন, তখন এটা বলাই যায় যে বিশ্বাস আপনার শক্তিশালী দিক নয়। বিশেষ করে যখন আপনার চারপাশের বেশিরভাগ মানুষই হয় ভবিষ্যতের শিকার অথবা অস্থায়ী খেলার ঘুঁটি। উদাহরণস্বরূপ, কিম জং উনের মতো একজন ব্যক্তি নেতাদের বিশ্বাস করার মতো আদর্শ উদাহরণ নন, কিন্তু একজন ব্যক্তি আছেন যিনি সুপ্রিম লিডারের ছায়ার মতো, যিনি তার প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন এবং একই সাথে নিজের কিছু ভয়ঙ্কর পদক্ষেপও নেন। তিনিই হলেন তার বিপজ্জনক কুটিল হাসিমাখা বোন কিম ইয়োজং। কিম ইয়োজং কিম জং উনের ছোট বোন। দুজনেই প্রথম জনসমক্ষে আসেন ২০০৯ সালে, যখন তাদের বাবা কিম জং ইলের স্বাস্থ্য ভেঙে পড়ছিল। তখন কিম ইয়োজংয়ের নাম প্রকাশ করা হয়নি, তার ভূমিকাও ছিল অজানা। ২০১১ সালে তাকে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঁদতে দেখা যায়। এটি বাইরের বিশ্বের জন্য প্রথম ইঙ্গিত ছিল যে কিম ইয়োজং এক অপ্রজ্বলিত ক্ষমতার অধিকারী। শোকাহত অবস্থায় কিম প্রশংসা বাক্য পাঠের মাঝপথে উঠে চলে যান। এর জন্য তার শাস্তি কিছুই না, কেউ একটি কথাও বলেনি। কিন্তু কিম জং উনের এই অধরা ছোট বোন এবং তার অন্যতম ঘনিষ্ঠ আস্থাভাজন সম্পর্কে আমরা কি জানি? তার ভাইয়ের মতোই কিম ইয়োজংয়ের শৈশব সম্পর্কে খুব কমই জানা যায়। তাদের বাবা কিম জং ইলের এককালীন ব্যক্তিগত শেফ ছদ্মনাম কেনজি ফুজিমোটোর মতে, কিম ইয়োজংকে ছোটবেলা থেকেই তার পরিবার রাজকুমারী বলে ডাকত। তিনি কিম জং উন এবং তার ভাই কিম জং চোলের সাথেও ঘনিষ্ঠ ছিলেন, তবে তিনি সুপ্রিম লিডারের সাথে বেশি ঘনিষ্ঠভাবে বড় হয়েছেন। দুজনেই প্রায় একই সময় সুইজারল্যান্ডে ছদ্মনামে পড়াশোনা করেছেন। কিম ইয়োজংয়ের ক্ষমতায় আরোহণ ২০১২ সালের পর বিশ্ব কিম ইয়োজংকে আরও বেশি করে দেখতে শুরু করে। তার আনুষ্ঠানিক পদমর্যাদা ক্যাডার বা ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার প্রধান থেকে বেড়ে প্রোপাগান্ডা এবং অ্যাজিটেশন বিভাগের সিনিয়র ভূমিকা উন্নীত হয়। এই ভূমিকার সাথে তিনি রাষ্ট্র সংবাদপত্রের বিষয়বস্তু অনুমোদন করতেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি একটি ভীতু কুকুর। তিনি একজন নির্লজ্জ, উন্মাদ এবং বোকা লোক যিনি আমেরিকাপন্থী চাটুকারিতার ফাঁদে নিজের গলা বাড়িয়ে দেন। তিনি দ্রুত তার ব্যঙ্গাত্মক হাসি এবং অন্যান্য বিশ্ব নেতাদের প্রতি কুরুরুচিপূর্ণ আক্রমণের জন্য কুখ্যাত হয়ে ওঠেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার ক্রমাগত রাষ্ট্রপতিরা প্রায়ই তার মৌখিক আক্রমণের শিকার হতেন। যদি দক্ষিণ কোরিয়া আমাদের ১ ইঞ্চি জমিও লঙ্ঘন করে, আমাদের পারমাণবিক যুদ্ধশক্তি তার দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতি বারাক ওবামা বর্ণবাদী মন্তব্য এবং অশ্লীল ভাষার শিকার হন এবং উত্তর কোরিয়ার প্রোপাগান্ডা মাধ্যম ও রাষ্ট্র মিডিয়ার নিবন্ধগুলো গালিগালাজ, লিঙ্গ বৈষম্য, বর্ণবাদ এবং সমকাম ভিত্তিতে পরিপূর্ণ হয়ে আরও কদর্য রূপ নেয়। ২০১৬ সালে অটো ওয়ান বিয়ার নামের এক আমেরিকান ছাত্র কিম জং উনের একটি ছবি ছিঁড়ে ফেলার জন্য গ্রেফতার হন এবং এরপরই একটি স্নায়বিক সমস্যার কারণে কোমায় চলে যান। তাকে দেশে ফিরতে ১৭ মাস সময় লাগে, কিন্তু দুঃখজনকভাবে তিনি আর জ্ঞান ফিরে পাননি এবং ২০১৭ সালের ১৯ জুন মারা যান। উত্তর কোরিয়া সরকারকে তার নির্যাতন এবং মৃত্যুর জন্য দায়ী করা হয়, কিন্তু এমন কিছু লোক আছেন যারা বিশ্বাস করেন যে তারা ঠিক জানেন কে এর জন্য দায়ী ছিল, যার মধ্যে অটোর বাবাও আছেন। তিনি বলেন, আমি তার দিকে তাকিয়েছিলাম, সে আপাদমস্তক শয়তান, সে একজন খুনি, একজন অপরাধী, একজন গুন্ডা। সে শুধু একজন নারী। ইতিহাসের জুড়ে ক্ষমতা প্রায় পর্দার আড়াল থেকে প্রয়োগ করা হয়েছে। স্বৈরাচারী শাসনের গোপন পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক চক্রান্তিকারী পর্যন্ত সবসময় সবচেয়ে বেশি দৃশ্যমান ব্যক্তিরাই সবচেয়ে বড় হুমকি হয়। আজ সেই লুকানো ক্ষমতার ডিজিটাল রূপ নিতে পারে। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, ইমেল এবং এমনকি আপনার ফোন নম্বরও হয়তো ডেটা ব্রোকারদের মধ্যে আদান প্রদান হচ্ছে। এই সংস্থাগুলো আপনার ডেটা সংগ্রহ করে এবং বিক্রি করে, প্রায়ই আপনার অজান্তে বা সম্মতি ছাড়াই। এটি নজরদারি পুঁজিবাদের একটি আধুনিক রূপ এবং এটি একটি বহু বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। কেন্দ্রীয় মঞ্চে আগমন ২০১৮ সালের মধ্যে কিম ইয়ো জং বিশ্ব নেতাদের সাথে বৈঠকে একটি নিয়মিত মুখ হয়ে ওঠেন এবং এটি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে যে তিনি কিম জং উনের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিম জং উনের মেয়ে জু এ এবং চেয়ারম্যান চো রিয়ং হে। উত্তর কোরিয়ার আর কোনো সদস্য তার ভাইয়ের পাশে এত সাহসের সাথে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজনৈতিক কূটনীতি পরিচালনা করতে পারে? রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমাগত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুনকে আক্রমণ করা থেকে শুরু করে রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগত সাক্ষাতের সময় কিম জং উনের ডান হাত হিসাবে দাঁড়ানো, সমস্ত গোপন বৈঠকে উপস্থিত থাকা এবং উত্তরাধিকারী মতো আচরণ করা, কেবল সেই ব্যক্তি এমনটা করতে পারে যার সুপ্রিম লিডারের কাছ থেকে প্রতিশোধের ভয় নেই। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন, ততদিনে কিম ইয়ো জং উত্তর কোরিয়ার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। তিনি বিখ্যাত সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন, যেখানে কিছু প্রাথমিক বাধা সত্ত্বেও তার ভাই এবং রাষ্ট্রপতি ট্রাম্প প্রথমবারের মতো দেখা করেন এবং নিঃশব্দে আত্মবিশ্বাসের সাথে কিম ইয়ো জং সর্বদা উপস্থিত ছিলেন। উচ্চস্তরের বৈঠকে অংশ নিতেন, সেন্ট রেজিস স্যুটের চারপাশে ঘুরে বেড়ানোর সময় কুটিল হাসি দিতেন, আনুষ্ঠানিকতাকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো কাজ করতেন, যা প্রায় কোনো উত্তর কোরীয়ই করতে পারে না।
কিন্তু তার উল্কাগতির উত্থান সত্ত্বেও কিম ইও জং অস্পৃশ্য নন। 2019 সালের প্রথম দিকে হ্যানয়ে অনুষ্ঠিত দ্বিতীয় মার্কিন উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনটি একটি বিপর্যয় ছিল। আলোচনা ভেস্তে যায়, কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কিম জং উন ক্ষুব্ধ হন। সরকারি কর্মচারীদের মধ্যে শুদ্ধি অভিযানের খবর ছড়িয়ে পড়ে। একাধিক সহযোগীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কারণ তাদের ওপর দোষ চাপানো হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিম ইও জংয়ের হঠাৎ কয়েক মাসের জন্য অনুপস্থিতি। যে ব্যক্তি গত 5 বছর ধরে নিজেকে তার ভাইয়ের পাশে রাখার বিষয়টি নিশ্চিত করেছিলেন, তারই অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যখন তিনি রাশিয়ার দূরপ্রাচ্য সফরে যোগ দেননি, তখন এটা স্পষ্টই হয়ে গিয়েছিল যে হ্যানয়ে যা ঘটেছিল তার জন্য সুপ্রিম লিডারের ক্রোধ থেকে তিনিও পুরোপুরি রক্ষা পাননি। তবে এটি তাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। অক্টোবরের মধ্যে কিম ইও জং আবার আলোচনায় ফিরে আসেন এবং সবচেয়ে ড্রামাটিকভাবে তার ভাইয়ের পাশে ঘোড়ায় চড়ার ছবিতে তাকে দেখা যায়। উত্তর কোরীয়দের জন্য এটি একটি গভীর প্রতীকী মুহূর্ত, কারণ মাউন্ট পেকটু কিম রাজবংশের জন্মস্থান হিসেবে দীর্ঘদিন ধরে সম্মানিত। 25টি অফিসিয়াল ছবির মধ্যে কিম ইও জং 6টিতে উপস্থিত ছিলেন। তবে সবচেয়ে অর্থবহ ছবিটি হল যেখানে ভাই বোন পাশাপাশি। এতে তাদের দুজনের ঘোড়াতেই একটি রূপালী 5 কোণা তারা লাগানো, যা রাজকীয় পরিবারের প্রতীক, এবং এমনকি কিম জং উনের স্ত্রীকেও এটি পরার অনুমতি দেওয়া হয়নি। উত্তর কোরিয়ার জনগণের কাছে বার্তাটি স্পষ্ট, সে কাছের, সে বিশ্বস্ত, সেই পরবর্তী। তারপর থেকে কিম ইও জংয়ের কার্যক্রম, বিদ্বেষ এবং তার অবস্থানে আত্মবিশ্বাস বেড়েই চলেছে, যতক্ষণ না তিনি উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষমতার প্রতীক এবং কিছু ইন্টারনেট মিমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যাই হোক, 2020 সালে যখন উত্তর কোরীয় দললেখীরা সীমান্তের ওপারে গণবিরোধী প্রচারপত্র পাঠায়, বেলুনে বার্তা ঢুকিয়ে ডিএমজেডের উপর দিয়ে ভাসিয়ে দেয়, কিম ইও জং কেবল এই কাজের নিন্দাই করেননি। তিনি দললেখীদের কাজের জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করে তার ক্ষমতা এবং প্রভাবের পূর্ণ শক্তি প্রদর্শন করেন। তিনি কায়েসংয়ে দক্ষিণ এবং উত্তর কোরিয়ার লিয়েজন অফিস উড়িয়ে দেন, যা দুই দেশের সম্পর্ক নিয়ে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা ছিল। দক্ষিণ কোরিয়া হলো আমেরিকার পোষা কুকুর। তারা উন্মাদ যারা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক উস্কানি দেওয়া সাহস করে। তাদের ভয় পাওয়া উচিত। কেউ জানে না আমাদের প্রতিশোধ এবং প্রতিহিংসা কিভাবে সম্পন্ন হবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে কিম ইও জং বারবার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি প্রতিশোধ নিতে ভয় পান না। 2022 সালে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যে উত্তর কোরিয়া কিভাবে দক্ষিণে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং করবে, এটি তাদের এবং বাকি বিশ্বের জন্য একটি সতর্কবার্তা যে উত্তর কোরিয়া সশস্ত্র এবং সম্ভাব্য বিপজ্জনক। তারপর থেকে কিম ইও জং তার ভাইয়ের শাসনকে সমর্থন করতে এবং বাকি বিশ্বকে অপমান করার জন্য অপমান এবং ভীতি প্রদর্শনের একটি মিশ্রণ ব্যবহার করে চলেছেন। বরং সম্প্রতি তার মন্তব্যগুলো আরও তীব্র হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও ঘন ঘন আক্রমণ করার লক্ষ্যমাত্রা করা হচ্ছে, তাদের মহড়াকে উস্কানি বলে অভিহিত করা হচ্ছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। 2024 সালে নববর্ষের প্রাক্কালে কিম ইও জংয়ের সাথে দুটি শিশুকে দেখা যায়, যা উত্তরাধিকারের গুজবকে আরও উস্কে দেয়। মৌলিক লেখায় ভুলবশত বলা হয়েছে ইন 2025 প্রেসিডেন্ট ইউন মুন সাকসেসর ওয়াজ ইমপিচড, যা তথ্যগতভাবে ভুল। ইউন মুনের পর রাষ্ট্রপতি হন এবং অভিশংসিত হননি। তার অপমানে একটি ধরনের অশুভ আনন্দ আছে বলে মনে হয়। হুমকি দেওয়ার সময় তিনি হাসেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন্তব্যের মুখে ব্যঙ্গ থাকেন এবং সর্বদা তার ভাই সুপ্রিম লিডারের পাশে একটি প্রভাবশালী অবস্থান বজায় রাখেন। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন হলেও কিম ইও জং হলেন এর মুখ এবং কণ্ঠস্বর। আর যদি তিনি অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় গ্রহণ করেন, তাহলে ঈশ্বরই আমাদের সহায়।